ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের কারণে আমাদের দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত কিছু বন্ধ আছে। পড়ালেখার যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য ক্ষুদ্র প্রয়াস আমাদের এটি। আজকে আমি আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের কৃষি খামার নিয়ে। কৃষি খামার বলতে আমরা যেটি বুঝে থাকি সাধারণত, যেটি আমি একটি যুক্তরাষ্ট্রের কৃষি সীমার ভিত্তিক খামারের সংজ্ঞা দিয়েছি। এক খণ্ড ভূমি যেখানে কৃষি ব্যক্তি নিজ শ্রম বা পারিবারিক সদস্যের সহায়তা অথবা ভাড়া করা শ্রমের সাহায্যে উৎপাদন কাজে লিপ্ত রয়েছে, তাকে কৃষি খামার বলে। এই সংজ্ঞা থেকে আমরা যেটি বুঝতে পারি যে জমি সেটি এক খণ্ড একখানি হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে। এখানে যেটি কৃষি কাজ পরিচালনা করা হয় এইটিকে বলা হচ্ছে কৃষি খামার। কৃষি খামারের মূলত দুইটি আমরা বৈশিষ্ট্য বলতে পারি, যে একটি হলো নির্দিষ্ট ভূখণ্ড থাকবে অথবা পৃথক অথবা একাধিক ভূখণ্ডের সমন্বয়ে একটি কৃষি খামার হতে পারে, অথবা বিভিন্ন ভূখণ্ডের বিভিন্ন ধরনের ভূমিসত্ত্ব ব্যবস্থা থাকতে পারে। এই দুই ধরনের ব্যবস্থা নিয়ে কৃষি খামার গঠিত হয়। কৃষি খামারের যদি শ্রেণী বিভাগ আমরা আলোচনা করি, তাহলে দেখব আমরা কৃষি খামারকে মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়। প্রথমত আয়তনের ভিত্তিতে, দ্বিতীয়ত উৎপাদনের ভিত্তিতে, তৃতীয়ত হলো মালিকানার ভিত্তিতে। আয়তনের ভিত্তিতে কৃষি খামার দুই রকম: জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার। আবার পণ্যের উৎপাদনের ভিত্তিতে কৃষি খামার দুই রকম: মিশ্র খামার, বিশেষায়িত খামার। আর মালিকানার ভিত্তিতে খামার দুই রকম: ব্যক্তিগত খামার, যৌথ খামার। এগুলো কৃষি খামারের শ্রেণী বিভাগ। আমরা প্রথমে আলোচনা করব জীবন নির্বাহী খামার নিয়ে। জীবন নির্বাহী খামার বলতে যেটি বুঝে থাকে যে কৃষি খামারের আয়তন খুবই ছোট, ক্ষুদ্র পরিসরে, শুধুমাত্র জীবন নির্বাহের জন্য যে কৃষি কাজ পরিচালনা করা হয়, বাণিজ্যিক ভিত্তিতে নয়। এই ধরনের যে কৃষি খামার, সেই ধরনের কৃষি খামারকেই মূলত বলা হয় জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী খামারের যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখি, এখানে আমি সংক্ষেপে অনেকগুলি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অল্প কয়েকটি বৈশিষ্ট্য এখানে আমি আলোচনা করব। যে পারিবারিক প্রথম বৈশিষ্ট্য সেটি হলো পারিবারিক শ্রম দ্বারা পরিচালিত হবে জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী খামার মূলত পরিবারের যে সদস্য দ্বারাই পরিচালিত হবে, ভাড়া কোনো শ্রমিক এখানে নিয়োজিত করা হয় না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জীবন ধারণ। ও এই জীবন নির্বাহী খামারের মূল লক্ষ্য হলো জীবন ধারণ, মুনাফা অর্জন নয়। শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্যই জীবন নির্বাহী খামার কার্যক্রম পরিচালিত হয়। জীবন নির্বাহী খামারের তৃতীয় বৈশিষ্ট্য হলো এর উৎপাদন পদ্ধতি ও সনাতন উৎপাদন পদ্ধতি। আর চতুর্থ বৈশিষ্ট্য হলো এই উৎপাদনের যে জীবন নির্বাহী খামারের উৎপাদন কৌশল হলো শ্রম নির্ভর উৎপাদন কৌশল। এখানে অধিক পরিমাণে শ্রম নিয়োগ করা হয়, মূলধনের নিয়োগের পরিমাণটা খুবই স্বল্প। এই হলো মূলত জীবন নির্বাহী খামারের বৈশিষ্ট্য। তাহলে আমরা জীবন নির্বাহী খামার কাকে বলবো? যে কৃষি খামারের এই বৈশিষ্ট্যগুলি পাবো, অর্থাৎ যে কৃষি খামার পারিবারিক শ্রম দ্বারা পরিচালিত হবে, শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য পরিচালিত হবে, মুনাফা অর্জনের নয়, সনাতন পদ্ধতিতে কৃষিকাজ পরিচালিত হবে এবং শ্রম নিবিড় উৎপাদন কৌশল দ্বারা পরিচালিত হবে। এই ধরনের যে খামার, সেই খামারকে বলা হচ্ছে জীবন নির্বাহী খামার। এবার আমরা আলোচনা করব বাণিজ্যিক খামার নিয়ে। বাণিজ্যিক খামার হলো জীবন নির্বাহী খামারটির ঠিক উল্টা। বাণিজ্যিক খামার মূলত পরিচালিত হয় মুনাফা অর্জনের লক্ষ্যে, অর্থাৎ যে কৃষি খামার জীবন নির্বাহের মূল লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা, এর আয়তন হবে বৃহৎ। এই ধরনের যে খামার, সেই খামারকে বলা হচ্ছে বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামারের বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে প্রথমত পারিবারিক শ্রমের বাইরে ভাড়া করা শ্রমিক দ্বারা পরিচালিত হয়। তাহলে বাণিজ্যিক খামার প্রথম যে বৈশিষ্ট্য, এটি শুধু পারিবারিক শ্রম দ্বারা না, এর বাইরেও ভাড়া করা শ্রমিক নিয়োগ করা হয়ে থাকে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, এই বাণিজ্যিক খামার মূলত মুনাফাকে কেন্দ্র করে পরিচালিত হয়। বাণিজ্যিক খামারের যে মূল লক্ষ্য, সেটি হচ্ছে মুনাফা অর্জন করা, জীবন নির্বাহ নয়। তৃতীয় বৈশিষ্ট্য, অধিক পরিমাণে মূলধন নিয়োগ করা হয়, অর্থাৎ বাণিজ্যিক খামারের মূলত উৎপাদন কৌশলটা হচ্ছে মূলধন নিবিড়। এখানে অধিক পরিমাণে মূলধন, কম পরিমাণে শ্রমিক দ্বারা এই খামারের কাজ পরিচালিত হয়। চতুর্থ যে বৈশিষ্ট্য, সেটি হলো খামারের আয়তন বৃহৎ। বাণিজ্যিক খামারের যে আয়তন, এর আয়তনটি অনেক বড় হয়, আকারে অনেক বড়। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে বাণিজ্যিক খামার কাকে বলবো। যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে বলবো যে খামারের কি হচ্ছে পরিবারের বাইরে ভাড়া করা শ্রমিক দ্বারা পরিচালিত হয়, মুনাফাকে কেন্দ্র করে পরিচালিত হয়, অধিক পরিমাণে মূলধন অর্থাৎ মূলধন নিবিড় উৎপাদন কৌশল দ্বারা যে খামার পরিচালিত হয় এবং যে খামারের আয়তন বৃহৎ। এই বৈশিষ্ট্যগুলি যে খামারের মধ্যে, কৃষি খামারের মধ্যে থাকবে, সেই খামারগুলিকে বলা হয়ে থাকবে বাণিজ্যিক খামার।
এবার আমরা আলোচনা করব বাণিজ্যিক খামার এবং জীবন নির্বাহী খামারের পার্থক্য কী। আমরা যদি এই বৈশিষ্ট্যগুলোর লক্ষ্য করি তাহলে আমাদের পার্থক্যগুলি স্পষ্ট হয়ে গেছে এখানে, যে জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের বৈশিষ্ট্যগুলির মধ্যে পার্থক্য নিহিত আছে। যে প্রথম বৈশিষ্ট্য বাণিজ্যিক জীবন নির্বাহী খামারের যেটি আছে যে পারিবারিক শ্রম দ্বারা পরিচালিত হয়, কিন্তু বাণিজ্যিক খামার কি হচ্ছে পারিবারিক শ্রমের বাইরে ভাড়া করা শ্রমিক দ্বারা পরিচালিত হয়ে থাকে। দ্বিতীয় যে পার্থক্য, যে বাণিজ্যিক খামারের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু জীবন নির্বাহী খামারের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, জীবন নির্বাহ করা, জীবন ধারণের জন্য মূলত এই খামার পদ্ধতি পরিচালিত। পরের যেটি পার্থক্য, যে কৃষি জীবন নির্বাহী খামার মূলত সনাতন পদ্ধতিতে পরিচালিত হয়, আর মূলধন বাণিজ্যিক খামার হচ্ছে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বা কৃষি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। পরের পার্থক্য হচ্ছে যে বাণিজ্যিক খামার অধিক মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহৃত হয়ে থাকে, জীবন নির্বাহী খামারে শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহৃত হয়ে থাকে। এর পঞ্চম পার্থক্য হচ্ছে বাণিজ্যিক খামারের আয়তন বিশাল আকার, বৃহৎ আয়তন অনেক বড় হয়ে থাকে, কিন্তু জীবন নির্বাহী খামারের আয়তন ক্ষুদ্র স্বল্প। এই হলো মূলত পার্থক্য। আজকে আমরা এখানে শেষ করব। তোমরা এইটুকু দেখে তোমরা যদি কিছু উপকৃত হও তাহলে আশা করব আমাদের এই পরিশ্রম সার্থক। আর এর বাইরে তোমাদের যদি এইখানে কোনো রকম সমস্যা থেকে থাকে, তোমরা আমার নাম্বার তোমাদের কাছে হয়তো আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।